স্বাগতম সবাইকে। আজকের এপিসোডে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে যাব পারমাণবিক বোমাকে। এটি এমন একটি অস্ত্র যা মানব জাতির ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায় রচনা করেছে। তাহলে চলুন শুরু করি। পারমাণবিক বোমা হলো একটি বিস্ফোরক যন্ত্র যা পারমাণবিক বিক্রিয়া বা ফিশনের মাধ্যমে বিপুল পরিমাণ শক্তি উৎপাদনের মাধ্যমে বিস্ফোরিত হয়। সাধারণত এটি নানা ধরনের উপাদান ব্যবহার করে তৈরি করা হয়, যার মাধ্যমে প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম অন্যতম। প্রথম পারমাণবিক বোমা আবিষ্কারক হচ্ছেন রবার্ট ওপেনহাইমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পদার্থবিজ্ঞানী। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ম্যানহাটন প্রজেক্টের জন্য কাজ শুরু করেন। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর তিনিটে টেস্ট সাইটে প্রথম সফল পারমাণবিক বোমার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে 6 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমা শহরে প্রথম পারমাণবিক বোমা লিটল বয় ফেলা হয়, যা 1,20,000-এর বেশি মানুষের মৃত্যু ডেকে আনেন। পারমাণবিক বোমার ডিজাইন প্রধানত দুই প্রকারের: ফিশন বোমা এবং থার্মোনিউক্লিয়ার বা নিউটন বোমা। ফিশন বোমা এটি সাধারণত স্থাপত্যের সঙ্গে তৈরি হয়, যেখানে দুইটি উপাদান একত্রিত হয়ে ক্রিটিক্যাল মাসে পৌঁছে বিস্ফোরণ ঘটায়। অন্যদিকে থার্মোক্লিয়ার বোমা বা নিউটন বোমা প্রথমে একটি ফিশন বিস্ফোরণ দ্বারা উজ্জ্বল করা হয় এবং পরবর্তীতে একটি জটিল ফিশন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল শক্তি উৎপাদন করে। এগুলো ডিজাইন করা হয়েছে যে কারণ এতে বিপুল পরিমাণ শক্তি মিলে, যা সাধারণ বোমার তুলনায় অনেক গুণ বেশি। একটি সাধারণ পারমাণবিক বোমা সাধারণত টিএনটির সমতুল্য 1000 কিলোটন থেকে 50 মেগাটন পর্যন্ত হতে পারে। এর মানে হলো 1 টন টিএনটি এর মাধ্যমে অন্তত 4000 ঘর ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। যদি কোনো দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ সংঘটিত হয়, তবে এর ফলাফল মুখোমুখি বিপর্যয়, বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয়, লাখ লাখ মানুষের মৃত্যু এবং একটি দেশের সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এমন একটা যুদ্ধ হলে বৈশ্বিক তাপমাত্রা কমে যাবে, যা নিউক্লিয়ার শক্তি শীতকাল হিসাবে পরিচিত হবে। এছাড়াও পারমাণবিক বোমার ব্যবহার মানবতার জন্য একটি গভীর সংকট হিসাবে দেখা দিতে পারে। এক কথায়, পারমাণবিক বোমা সাধারণত নিরাপত্তার কারণে গোপন রাখা হয় এবং এর সঠিক অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া কঠিন। তবে কিছু জানা তথ্য অনুযায়ী যে দেশগুলির মধ্যে পারমাণবিক বোমা বিভিন্ন জায়গায় অবস্থান রয়েছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, ফ্রান্স, বৃহত্তর দেশগুলোর মধ্যেই পারমাণবিক বোমা সংরক্ষিত রয়েছে। সাধারণত পারমাণবিক অস্ত্র সংরক্ষিত আছে বিভিন্ন সাবমেরিন ঘাঁটিতে, যা মূলত মিসাইল, সাইলো, সাবমেরিন এবং বোমারু বিমানে মোতায়েন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ স্থানে কিছু অস্ত্র রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়। এছাড়াও পারমাণবিক বোমার ব্যবহার মানবতার জন্য একটি গভীর সংকট হিসেবে দেখা দিতে পারে। আজকের ইনফরমেশনগুলি যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানান।